আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ঠিক কিনা বলেন? এই কথাটা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে পারত। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিতে যায় না, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাম তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি, দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই রক্ত আমরা সুন্দর করেছি। সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কোশ্চেন করে, এই কথা খুব স্পষ্ট করে বলতে পারবেন, জোর গলায় বলবেন, গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্র করব। বন্ধুগণ, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার। বিএনপি সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি। গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তার হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, তাই না? নাকি বিকল্প কোনো পথ আছে? কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। বন্ধুগণ, একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয়, বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়। এই জন্য হাসি পায় যে বিএনপির জন্মই সংস্কারের মধ্যে দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয়, তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন।